ফের ধাক্কা খেলেন, জোর ধাক্কা, একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয়। খোদ শেখ হাসিনার কাছেই অবিশ্বাস্য। কি সেটা? দর্শক, একবার ভাবুন তো, শেখ হাসিনা দায়িত্ব দিতে চাইছেন আর সেটা নিতে চাইছেন না আওয়ামী লীগের কোনো কোনো নেতা। কল্পনা করুন তো দৃশ্যটি। শেখ হাসিনা চেয়েছেন দলের মুখপাত্রের দায়িত্ব দেবেন, কিন্তু যাকে তিনি দেবেন তিনি বলছেন এতে তার আগ্রহ নেই। বিষয়টি হজম করা কতটা কঠিন শেখ হাসিনার জন্য, কিন্তু এই ধাক্কায় এবার তাকে হজম করতে হয়েছে। দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ জুৎসই মুখপাত্র খুঁজে পাচ্ছেন না আওয়ামী লীগে। সূত্রগুলো ঢাকা টাইমসকে জানিয়েছে, শেখ হাসিনা যাদেরকে মুখপাত্র করতে চেয়েছেন তারা বল ঠেলে দিয়েছেন ওবায়দুল কাদেরের দিকে। সাধারণ সম্পাদক থাকতে কেন নতুন মুখপাত্র চাই, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। জাহাঙ্গীর কবির নানক বা বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনা পছন্দের তালিকায় ছিলেন, কিন্তু তাদের দেওয়া ভিডিও বার্তা তৃণমূলে সমালোচনার জন্ম দিয়েছে বেশি। এমনটাই নাকি খোদ শেখ হাসিনার কাছে খবর আছে। হাসান মাহমুদের নাম কেউ কেউ বললেও না চাইতে অনেক কিছু পেয়ে যাওয়া শেখ হাসিনার বিলোনিয়ার মন্ত্রী হিসেবে খ্যাত ওই নেতারই নাকি মুখপাত্র হওয়ার আগ্রহ নেই। আওয়ামী লীগের কোনো নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলেও টেলিফোনে যোগাযোগ রাখছেন। শেখ হাসিনা নিজেও টেলিফোনে কথা বলেন কোনো কোনো নেতার সাথে। এমনই কয়েকজন নেতা জানান, দিল্লিতে থেকেই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ শুরু করতে চাইছেন শেখ হাসিনা। কিন্তু দল গোছাতে গিয়ে এমন ধাক্কা খাওয়া মেনে নিতে পারছেন না শেখ হাসিনা। অন্যদের সাথে কথা বলার সময় এমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি। শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে চলেন দেশে ও বিদেশে অবস্থানকারী এমন কয়েকজন নেতা জানান, শেখ হাসিনা এখনও অন্য কারো পরামর্শ নিতে চান না। কেউ দল গোছানো নিয়ে পরামর্শ দিলে সেটিও ভালোভাবে গ্রহণ করেন না। এদিকে ওবায়দুল কাদের ভারতে অবস্থান করলেও দলের কারো সাথে তিনি যোগাযোগ রাখছেন না বলে জানিয়েছেন ভারতে অবস্থান করা দলের একাধিক নেতা। কলকাতায় অবস্থান করা একাধিক নেতা জানান, দলের প্রায় সবাই আওয়ামী লীগের বর্তমান দুর্দশার জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করেন। নভেম্বর মাসে ওবায়দুল কাদের ভারতে যাওয়ার পর তিনি নিজে কয়েকজনের সাথে যোগাযোগ করলে তারা সবাই ওবায়দুল কাদেরের উপর রাগ ঝাড়েন। এরপর থেকে ওবায়দুল কাদের নিজেই অন্য নেতাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন।